আমার নাম হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হেলথ সলিউশন। আমাদের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য সেক্টরের সেবাগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা। আমরা জেডব্লিউ অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, যা নিরাপদে ব্যবহারকারীদের লগইন এবং পেশার পরিচালনা করতে সাহায্য করে। সময় স্বল্পতা তো পরিষেবা দিয়ে দেখাচ্ছি না। এরপরে রয়েছে হ্যাজার্ড বাটন, যা ক্লিক করা মাত্র আমাদের জরুরি অবস্থায় হাসপাতালগুলিকে সতর্ক করা হয়। এরপরে আমরা চলে যেতে পারি ফুড পেজে, যেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত খাদ্যশস্যগুলো সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে একটি ব্যালেন্স ডায়েটের জন্য আমাদের প্রয়োজনীয় রেসিপির জন্য আমরা চলে যাবো আমাদের সাইড রেসিপি। সেখানে আমাদের চাহিদা অনুযায়ী আমরা রেসিপি তৈরি করে নিতে পারি। যেকোনো রেসিপিতে ক্লিক করলে ওই রেসিপির রন্ধন প্রণালী এবং বিস্তারিত আমরা পেয়ে যাবো এপিআই এর। আমরা এখন চলে যাবো আমাদের ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে স্ক্রল ডাউন করলেই আমরা পেয়ে যাবো আমাদের টপ ব্লগ সেকশন, যেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্লগসগুলো ফিচার করা হয়েছে। আমরা যদি আরো ব্লগ দেখতে চাই, তাহলে আমরা চলে যাবো আমাদের ব্লগ পেজে। সেখানে আমি যেকোনো ধরনের ব্লগ লিখতেও পারি অথবা অন্যদের ব্লগ পড়তেও পারি। লাইকের মাধ্যমে নিজের পছন্দ জানাতে পারি। এরপরে রয়েছে আমাদের মেডিকেশন রিমাইন্ডার পেজ। মেডিকেশন রিমাইন্ডার পেজে আমাদের ওষুধগুলোর নাম, সময় ইত্যাদি উল্লেখ করা হয়েছে। সময়ের শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি মেডিকেশন লিস্ট থেকে সেই ওষুধগুলো সরে যাবে এবং প্রত্যেকটি একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। ধন্যবাদ। আমাদের লগইন ফিচারে মূলত আমরা JWT অথেন্টিফিকেশন ফিচার ইউজ করেছি। ইউজার লগ, এখানে হচ্ছে আমরা প্রোফাইল ডিটেলস দেখতে পাবো। দিস ইজ আওয়ার এআই চ্যাটবট। এখানে আমরা মূলত হচ্ছে কোনো র্যান্ডম কোনো কোয়েশ্চেন আমরা যদি করি, তাহলে আমরা জেমিনি এপিআই এর সাহায্যে আমরা মূলত ওই কোয়েশ্চেনের আমরা একটা সঠিক রেসপন্স পেতে পারি। যেমন ডক্টর অ্যান্ড হসপিটাল একটা ফিল্টারেশন প্রসেস আছে, অ্যান্ড আমরা এখানে স্মার্ট ফিল্টারিং অ্যান্ড লাইভ সার্চিং এর ব্যবস্থা রেখেছি। এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন প্রসেস। যেমন আমি যদি এখানে H2 দিলাম, তার 2 বছরের একটা বাচ্চা আছে আমরা মনে করি, তাহলে 2 বছরের বাচ্চার জন্য কি কি ভ্যাকসিন দরকার, এগুলো সবগুলো এখানে চলে আসবে। অ্যান্ড আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে হচ্ছে আমরা ওই ভ্যাকসিনগুলো হচ্ছে মূলত এখানে অ্যাড হতে থাকবে। ধরলাম প্রথম 2টা হচ্ছে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর হচ্ছে সিলেক্ট ডোজ, আমরা ফার্স্ট ডোজ আর এটার সেকেন্ড ডোজ। এটা একটা ফর্ম। এই ফর্মটা আমরা চাইলে ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ফর্মটাই হচ্ছে সে নিকটস্থ কোনো হসপিটালে জমা দিলে তার ভ্যাকসিনেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। রিলেটেড ডাটাবেস মেইনটেইন করা হয়, যেখানে ক্লায়েন্ট তার বিভিন্ন ডোনরদের লিস্ট দেখতে পারবে এবং কাঙ্ক্ষিত ব্লাড গ্রুপের ডোনরকে সে ডিরেক্টলি মেইল করে তার ব্লাড ডোনেশনের জন্য রিকোয়েস্ট করতে পারে। এখানে ক্লায়েন্ট নিজেকে ডোনর হিসেবে এনলিস্ট করতে পারে যদি তার বয়স 18 এর উপরে হয় এবং তার কোনো ডিজিজ হিস্ট্রি না থাকে, অন্যথায় সে পারবে না। এছাড়া ক্লায়েন্ট নিজের বডি সিম্পটমের বেসিসে তার বিভিন্ন রোগের ডায়াগনোসিস করতে পারে। আমি ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। সো আমার এটা প্রবাবলি এটা হতে পারে করোনারি আর্টারি ডিজিজ এবং আমার কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া দরকার। তো আমি সিটি এবং পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে দেবো এবং আমার ডাক্তারের লিস্ট চলে আসবে। আমি ডিরেক্টলি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সেট করে নিতে পারি। ওই ডক্টরের কাছে ডিরেক্টলি মেইল চলে যাবে। ইউজার নিজের বডি হাইট, বডি ওয়েট এগুলোর বেসিসে অপটিমাল একটা এক্সারসাইজ প্ল্যান সেট করতে পারে। হ্যাঁ, বাইসেপ কার্লস ভিউ, এটা ডিটেইলস। সো আমি আমার রুটিনে অ্যাড করব। রুটিনে অ্যাড করে দিলাম। অলরেডি কিছু অ্যাড ছিল, তার সাথে দেখাচ্ছে। ওকে, এখন আমাদের অ্যাপে বিল্ট ইন নিউট্রিশন ক্যালকুলেটর আছে, যেখানে সে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের পুষ্টিগুণ সে দেখতে পারে।